ক্লাস 5-এর গণিত বইয়ের 99 পাতার অঙ্কগুলো আজ সমাধান করব। এখানে 2 দাগে রয়েছে বিয়োগ করি। দেখো ভগ্নাংশের বিয়োগ। তো বিয়োগগুলো আমি দেখানোর জন্য খাতায় তুলে নিয়েছি। প্রথম বিয়োগটি আছে 7/15 বিয়োগ 1/5। তো ভগ্নাংশের বিয়োগগুলো করার জন্য প্রথমে আমাদের হরগুলোকে লসাগু করে নিতে হবে। তো এখানে হর রয়েছে 15 আর 5। 15 আর 5-এর যদি আমরা লসাগু করি তো এটা 5 দিয়ে যাবে। তো এটা 3 5 15 আর এটা 5 1 5। তাহলে লসাগু কী পেলাম? লসাগু পেলাম লসাগু সমান 5 গুণ 3 সমান 15। তাহলে এখন এখানে দাগ দিবে লম্বা করে। এখানে যে লসাগুটা পাবে সেটা লিখে দেবে এখানে। তো এখানে 15 লিখে দিলাম। এখন দেখো এই লসাগুকে দিয়ে নিচের সংখ্যাকে ভাগ করতে হবে। করে যে ভাগফল পাবে সেই ভাগফল উপরের সংখ্যার সাথে গুণ হবে। 15কে 15 দিয়ে ভাগ করলে 1 হয়। 1-এর সাথে 7 গুণ করলে 7 গুণ 1 বিয়োগ এখানে 1 রয়েছে, 1 বসিয়ে নিলাম, তার সাথে গুণ যাবে। 15কে 5 দিয়ে ভাগ করলে 3, তাহলে এখানে 3। এখন দেখো এটা 7 1-কে 7 বিয়োগ 3 1-কে 3 আর নিচে আছে 15। তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4 থাকে আর নিচে ছিল 15। তাহলে এটা হবে 15/4। পরে খ দাগ দেখো 3-এর 7 রয়েছে বিয়োগ 5-এর 14। তো এখানে হরগুলোর লসাগু করে নিলে 7 আর 14 লসাগু এটা 7 দিয়ে যাবে। 7 1-কে 7 আর 7 দিনও 14। তাহলে লসাগু কী পেলাম? লসাগু সমান 7 গুণ 2 14। তাহলে এখানে লসাগু আমরা 14 লিখলাম আর উপরে রয়েছে 3, আগে পাতিয়ে নিলাম। 14কে 7 দিয়ে ভাগ করলে 2, এই 2টা 3-এর সাথে গুণ হবে বিয়োগ 5 রয়েছে পাতিয়ে নিলাম, এর সাথে গুণ হবে। 14কে 14 দিয়ে ভাগ করলে 1, তাহলে 5-এর সাথে 1 গুণ হবে। এখন দেখো নিচে রয়েছে 14, উপরে 3 দিনও 6 বিয়োগ 5 1-কে 5। তাহলে 6 থেকে 5 বাদ দিলে থাকে 1 আর নিচে আছে 14, 1-এর 14। এরপর গ দাগ 3-এর 7 বিয়োগ 3-এর 8। তো এখানে 7 আর 8-এর লসাগু কী হবে দেখো। এখানে 7 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে দেখ এখানে কিন্তু 7কে 1 দিয়ে ছাড়া ভাগ করা যাবে না। তাহলে 1 দিয়ে ভাগ করলে 7 আর এখানে 8। তাহলে লসাগু কী হচ্ছে? লসাগু 7 গুণ 8 সমান 7 8 56। এখন লসাগুকে আমরা নিচে লিখে নিব 56। এখানে রয়েছে 3 গুণ 56কে 7 দিয়ে ভাগ করলে হয় 8, 7 8 56 বিয়োগ এখানে রয়েছে 3 বসিয়ে নিলাম গুণ 56কে 8 দিয়ে ভাগ করলে হয় 7, তো এখানে বসিয়ে নিলাম। এখন গুণ করলে দেখো 3 8 24, নিচে আছে 56 আর এটা হচ্ছে 3 8 24 বিয়োগ 3 7 21। এখন 24 থেকে 21 বাদ দিলে 3 আর এখানে 56। এরপর ঘ দাগে রয়েছে 13 18 বিয়োগ 5-এর 27। তো হরগুলির লসাগু করলে 18 আর 27-এর লসাগু করে নেব। দেখো এখানে 3 দিয়ে যাবে, এটা 3 6 18 আর 3 9 27। এটাকে আবার 3 দিয়ে ভাঙা যাবে। 3 দিনও 6 আর 3 3-কে 9। তাহলে লসাগু কী পেলাম? লসাগু সমান 3 গুণ 2 গুণ 3। তাহলে 3 3-কে 9 আর 9 দিনও 18 আর 3 18 54। তো লসাগু পেয়ে গেলাম আমরা 54। তাহলে এখানে হবে 13 গুণ 54কে 18 দিয়ে ভাগ করলে হয় 3। এখানে বিয়োগ রয়েছে, বিয়োগ বসালাম। এখানে 5 রয়েছে, 5 বসিয়ে দিলাম গুণ 54কে 27 দিয়ে ভাগ করলে 2, তাহলে 5-এর সাথে 2 গুণ হয়ে যাবে। এরপর দেখো নিচে রয়েছে 54 আর এখানে 3 13 39 বিয়োগ 5 দিনও 10। তাহলে 39 থেকে 10 বিয়োগ করলে নিচে 54 আর 39 থেকে 10 বিয়োগ করলে 29।
এরপর দাগ 6 20 বিয়োগ 7 30। তো এখানেও যদি আমরা হরগুলোকে লসাগু করে নিই, 20 আর 30 এর লসাগু দুটোই জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে 10 দিনও 20 আর 15 দিনও 30। এবার আর 2 দিয়ে হবে না, এবার 5 দিয়ে, এটা 5 দিনও 10, এটা 3 5 15। তাহলে কি পেলাম লসাগু? তাহলে লসাগু পেলাম, লসাগু সমান 2 গুণ 5 গুণ 2 গুণ 3, গুণ করলে কি পাচ্ছি? 5 দিনও 10 আর 10 দিনও 20, 3 20 60। তাহলে লসাগু হচ্ছে 60। এখন উপরে আছে 6 গুণ 60কে 20 দিয়ে ভাগ করলে হয় 3, 3 20 60। তাহলে 3 বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, এখানে আছে 7 বসিয়ে নিলাম, গুণ 60কে 30 দিয়ে ভাগ করলে হয় 2। এখন দেখো নিচে আছে 60, এখানে 3 6 18 বিয়োগ 7 দিনও 14, নিচে আছে 60। এখন 18 থেকে 14 বিয়োগ করলে 4। এখন দেখো এ পর্যন্ত তোমরা করলেও হবে, আবার এটাকে কিন্তু আরও ছোট করা যায়। এটাকে ছোট করলে কি পাই দেখো, এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে দেখো 4 1 4, এখানে 1 আর এটা 4 15 60। তাহলে এটাকে আমরা 1 15 লিখতে পারি। এরপর 3 দাগ, সিরাজের বাগানের 6 17 অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা 3 34 অংশে ফুলের চারা লাগিয়েছে, কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? তাহলে কত বেশি অংশে লাগিয়েছে এটা জানার জন্য আমাদের কিন্তু এটা বিয়োগ করে দিতে হবে। তাই 6 17 থেকে 3 34 বিয়োগ করে দেবে এখানে। তাহলে 3 দাগ, 6 17 বিয়োগ 3 34, এটাকে অংশ লিখলে এখানে। এখন দেখো ভগ্নাংশের বিয়োগ ঠিক আমাদের উপরের অঙ্কগুলোর মতোই করেই করতে হবে। তো আমরা হরগুলোর আগে লসাগু করে নেব। এখানে 17 আর 34-এর লসাগু কত পাই দেখে নিই। 17 মৌলিক সংখ্যা, তাহলে এটাকে 17 দিয়ে ভাঙা যাচ্ছে। 17 17 1 17, 17 দিনও 34। তাহলে লসাগু হলো 17 গুণ 2 সমান 34। এখন লসাগু পেলাম 34, উপরে রয়েছে 6 বসিয়ে নিলাম, 34কে 17 দিয়ে ভাগ করলে হয় 2, বিয়োগ বসালাম। এরপরে 3 রয়েছে বসিয়ে নিলাম, 34কে 34 দিয়ে ভাগ করলে হয় 1। এখন 6 দিনও 12, 12 বিয়োগ 3 1 3, আর নিচে রয়েছে 34। এখন উপরে কি থাকলো? তাহলে 12 থেকে 3 বাদ দিলে 9, আর নিচে হচ্ছে 34। তাহলে উত্তরটি কি লিখবে? অতএব সিরাজ 9 34 অংশে ফুলের চারা বেশি লাগিয়েছে। এরপর 4 দাগ, পাড়ার রাস্তার মেরামত হচ্ছে, প্রথম দিনে 5 12 অংশ ও দ্বিতীয় দিনে 7 18 অংশে মেরামত হয়েছে, কোন দিন কত বেশি অংশে মেরামত হয়েছে? এটাও কিন্তু একই ধরনের অঙ্ক। তো প্রথম দিন থেকে আমাদের দ্বিতীয় দিনটি যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কতটুকু বেশি হয়েছে সেটা পেয়ে যাব। তো 4 দাগ, প্রথম দিন হয়েছে 5 12 বিয়োগ দ্বিতীয় দিন হয়েছে 7 18, এটা অংশ। এখন হরগুলো যদি লসাগু করে নিই, 12 আর 18, দেখো দুটোই জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে। 6 দিনও 12, এটা হচ্ছে 9 দিনও 18। এবার আর 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে, 3 দিনও 6 আর 3 3 9। তাহলে লসাগু কি পেলাম? লসাগু পেলাম 2 গুণ 3 গুণ 2 গুণ 3। তাহলে কি হচ্ছে? 3 দিনও 6 আর এদিকেও 3 দিনও 6, 6 6 36। তাহলে লসাগু হলো আমাদের 36। উপরে রয়েছে 5 বসিয়ে রাখলাম, 36কে 12 দিয়ে ভাগ করলে হয় 3, 3 12 36, 5-এর সাথে 3 গুণ হয়ে যাবে, বিয়োগ এখানে 7 আছে বসিয়ে রাখলাম, 36কে 18 দিয়ে ভাগ করলে হয় 2। এখন দেখো নিচে আছে 36, উপরে 3 পাশে 15 বিয়োগ 7 দিনও 14, বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে? নিচে আছে 36 আর 15 থেকে 14 বাদ দিলে থাকে 1।
তাহলে উত্তরটা এভাবে লিখবে, প্রথম দিন 1/16 অংশে বেশি মেরামত হয়েছে। এরপর 5 দাগ, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে, 1/12 অংশ সাইকেলে গেল, মিহির বাকি অংশ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল? তাহলে দেখো, প্রথমে বাসে ও সাইকেলে কত অংশ গেল তার জন্য আমাদের এই দুটো অংশ, বাসের অংশ এবং সাইকেলে যাওয়ার অংশটি যোগ করে নিতে হবে। তো 5 দাগ, প্রথমে বাসে গিয়েছে 7/8 অংশ আর সাইকেলে গিয়েছে 1/12 অংশ। এখানেও কিন্তু আমাদের হরগুলির লসাগু করে নিতে হবে, 8 এবং 12-র লসাগু বের করে নিতে হবে। এটা 2 দিয়ে যাবে 4, এখানে 6, এটাকে আবার 2 দিয়ে, এখানে 2, এখানে 3। তাহলে লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে গুণ করলে কি হচ্ছে, 2 দিনও 4, 4 দিনও 8, আর 3 8টা 24। তাহলে লসাগু পেলাম 24। এখানে রয়েছে 7 গুণ 24কে 8 দিয়ে ভাগ করলে হয় 3, মাঝখানে যোগ রয়েছে বসালাম। এখানে রয়েছে 1 গুণ 24কে 12 দিয়ে ভাগ করলে হয় 2। এখন নিচে আছে 24, বসিয়ে নিলাম। 3 7 21 যোগ 2 1-কে 2। তাহলে 21 আর 2 হচ্ছে 23, আর নিচে আছে 24। এত অংশ বাসে ও সাইকেলে গেল, বাসে ও সাইকেলে। আচ্ছা, এখন দেখো, বলেছে বাকি অংশ সে হেঁটে গিয়েছে। তাহলে হেঁটে গিয়েছে কত অংশ? আমরা জানি সম্পূর্ণ রাস্তাকে আমরা এখানে 1 ধরতে পারি, সম্পূর্ণ রাস্তা সমান 1 অংশ। তাহলে বাকি থাকলো মানে হেঁটে গেল, অতএব হেঁটে গেল এই যে 1 থেকে আগে যেটা গিয়েছে সাইকেলে বা বাসে করে 23-24 বিয়োগ করে দিতে হবে, 23-24। তো দেখো, এটা পূর্ণ সংখ্যা রয়েছে, এটা ভগ্নাংশ, তো এটাকে আমরা ভগ্নাংশের মতো করে লিখে নিতে পারি। সেক্ষেত্রে আমরা 24, এখানে যেহেতু 24 রয়েছে 24/24 লিখতে পারি, কারণ 24কে 24 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি। তাহলে এখানে কিন্তু কোনো মানের পরিবর্তন হচ্ছে না, আমরা 1-এর পরিবর্তে 24/24 লিখতে পারি। আর এপাশে যা ছিল তাই 23/24। এখন 24 আর 24-এর লসাগু হচ্ছে 24, আর উপরে হচ্ছে 24 বিয়োগ 23। তাহলে কি হচ্ছে, নিচে থাকছে হচ্ছে 24, আর উপরে 24 থেকে 23 বাদ দিলে 1। তাহলে হেঁটে গেল কি 1/24 অংশ।